সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো নতুন একটা ফ্রেশ সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে এই গরমের মধ্যে কিভাবে ঘরের কাজ বাইরের দিকটা কেমন করে সামলাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করব। তো গাইস, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ যে তোমাদের আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিও। তো বিছানাটা আজকে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে গাছে যেরকম যথারীতি জল দিই সেভাবে জল দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলের বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো মোটামুটি শুরু করে দিলাম আজকে জানো তো অনেক কাজ করব। মানে এই যে এত প্রচুর গরম পড়েছে, তো ঘর মোছার জন্য দেখো জল নিয়ে এসেছি, আর ফিনাইল দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, আর দিলাম কর্পূর। তো আগে না আমি কর্পূরটা ইউজ করতাম, কর্পূর না সরি ফটকারিটা আগে ইউজ করতাম না, এখন করছি। তো মোটামুটি ঘরটা মুছে নিচ্ছি। দেখো আর আমার না ঘরের ভিতরে বিশেষ সেরকম জায়গা নেই মোছার, জিনিসে ভর্তি। আর আমি যখন ভয়েসটা করছি আমার তো সন্ধ্যে 6টায় ভিডিও দিই, কারণ এই বুধবারের দিনকে আমার একটু সমস্যা হয়। এই কারণে আমরা স্কুল করে টিউশন পড়িয়ে বাড়ি আস্তে আস্তে 6:30 বেজে যায়। তারপরে এসে ওর একটা শর্ট ভিডিও চ্যানেল আছে, সেই ভিডিওটা করা হয়। তারপরে সেই বাইরে জামা কাপড়গুলো বাসনগুলো না ধুয়ে তার ঘরে ঢুকতে পারি না। আর স্কুলের টিফিনের বক্স, ভাত নিয়ে গেছিলাম সেই টিফিন বক্স সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সন্ধে দিয়ে তারপরে ভয়েস করতে আসলাম। তবু বাইরে আসলাম, কারণ পাপার সঙ্গে এখন ঘরে আছে, ফ্যানটা অফ করা যাবে না, কারণ ওর প্রচণ্ড গরম হবে। সারা এত গরমের মধ্যে বাইরে থেকে মানে স্কুল টিউশন পড়ে এসছে, ফের আবার এখন টিউশন পড়া আছে। তো সেই জন্য আমি বাইরে চলে আসলাম। আর চারিদিকে এখন সন্ধ্যার ধ্বনি পড়ছে, শঙ্কের ধ্বনি, কাশের ধ্বনি। তো ধ্বনিগুলো পড়ছে, খুব ভালো লাগছে। আর এদিকে টিভি চলছে, জানি না কপিরাইট আসবে কি না। তো সেই জন্য আমাদের কাকিমার ঘরের মধ্যেই আছি। যথারীতি আমার ঘরটা মোছা হয়ে গিয়েছে। তো জানো তো এই লবণ দিয়ে মোছার একটা টেকনিক আছে, লবণ দিয়ে ঘরটা মুছলে না ঘরটা ঠান্ডাও থাকে। আর পজিটিভ দিকটা তো একদম ভালো, সেটা তো বলবোই। আর এদিকেও পড়তে বসেছে, ওনা বসে মানে টেবিল নেই তো, যেহেতু ওরকম শুয়েই বসে পড়ে ও। মানে বসে পড়লে না অনেকটা এইভাবে নিচু হতে হয়, অসুবিধা। আর বাইরের পরিবেশটা দেখো একদম ঝলমলে, আজকে প্রচুর রোদ উঠছে। তো তারপরে চলে আসলাম কলতলাতে, আর এখন জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। এদিকে দাওর স্নান করবে, অফিসে বেরোবে। তো আমি বললাম জামা কাপড়টা আমি ভিজিয়ে দেওয়ার পরে বাসনটা মেজে আমি চলে যাচ্ছি, যেহেতু অল্প বাসন আছে। বেশিরভাগ আমি রাতেই বাসনটা মেজে নিই। তো যদি অল্প থাকে সেটা আমি সকালের জন্য রাখি, কারণ অনেক রাতে খাওয়া দাওয়া হয়। কখনো রাখি না, এই হচ্ছে ব্যাপার। তবে আজকে অল্প কটা বাসন আছে, মেজে নিচ্ছি। আর ওদিকে ভাই হচ্ছে গিয়ে স্নান করবে, তো ওর স্নান করার পরে বাকি কাজটা করতে আসবো। ও যখন স্নান করবে আমি তখন উঠানটা ঝাড় দিয়ে নেবো। মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে হবে, কারণ বসে থাকলে হবে না। সকালে বসে থাকলে ভীষণই সমস্যা। যদিও একটু দেরি করে উঠে পড়েছি, খুব দেরি না, আমি যেহেতু অনেক রাতে ঘুমাই আবার ভোরে উঠি, খুবই সমস্যা। তো কালকে রাতে তোমাদের দাদা ভাই একটা বড় ইলিশ নিয়ে এসেছিলো, খুব বড় না মোটামুটি। আবার সকালেও পাঠিয়েছে, ওই দেখতে পাচ্ছ লাল ব্যাগ সাইডে ব্যাগে আছে, পরে কাটবো, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তোমরা থাকো পাশে, আমার সাথে থাকো, তাহলেই দেখতে পারবে। তো মোটামুটি বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। আমি না বাসন মেজে তারপর একটা পাত্রে জল নিয়ে তারপরে ভালো করে আবার ডলে তারপরে ধুয়ে নিই, তাহলে সাবানের যেটা এটা থাকে না। সবাই যথারীতি এরকমই করে, আমিও এরকম করি। তো মোটামুটি দেখো হয়ে গেছে, খুব বেশি বাসন নয়, দেখতে পাচ্ছ তো। মানে রাতে বাসন এমনি মোটামুটি টিফিনের বাসন, তারপরে যা বাসন টাসন পরে ধুয়ে নিই। আর এমনিতেই এঁটো বাসন রান্নাঘরে রাখা একদম উচিতই নয়। যদি আমার সেরকম সময় হতো আমি রাত্রে আর এগুলোও রাখতাম না। আমি চেষ্টা করি একদম না রাখার। রান্নাঘরকে একদম ঝকঝকে পরিষ্কার করে রাখায় সব থেকে শ্রেয় মা লক্ষ্মী বিরাজ করে। আর রান্নাঘরটা কিন্তু লক্ষ্মীর একটা জায়গা। তো আমি সেখানে বাসন, গ্যাস এগুলো সবই পরিষ্কার করে রাখি। আর তারপরে চলে আসলাম, দেখো ঝাড় দেবো। এই দেখো তুলসী গাছটা তোমাদের দাদা ভাই সরিয়ে রেখেছিল না, তো আমি বললাম ভাই তুই চান কর, আমি ততক্ষণে এখানে আস্তে আস্তে গেলাম, যেহেতু তুলসী গাছ আছে তো সেই জন্য আমি আস্তে আস্তে সরে গেলাম। দেখলে পাতাগুলো নিয়ে চলে গেলাম। তারপরে আমার যেহেতু উঠোনটা বেশি নেই ওই জন্যে, আর তোমরা বুঝতে পারছো এই ঘন্টার আওয়াজ হচ্ছে, কিন্তু সববারই সন্ধ্যা পড়ছে। তো আর এই যে আমাদের ভক্ত, এক দিদিভাই ভক্তকে দেখতে চেয়েছিলে, ওই যে ভক্ত দৌড়ে চলে গেল। আমার মিঠু দিদিভাই দেখতে চেয়েছিল। তো মোটামুটি এই দিকটা ঝাড় দেওয়ার পরে যাব, ওই দিকটাও ঝাড় দিয়ে নেবো। তা ঝাড় দেওয়া কমপ্লিট, তারপরে ভাই স্নান করে চলে গেছে। তারপরে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। দেখো আজকে জামা কাপড়টাও কম আছে, সব দিন আজকে সত্যি জামা কাপড়টা কম।
এখন এই কটা কেচে নিচ্ছি, তোমাদের দাদা ভাই আসলে আবার হবে মানে আর ওদের জামা কাপড়গুলো এখনও হয়নি, পাপাই সোনা স্নান করবে সেই জামাটা হবে, তো হবে এখন আর একবার একটা দুটো করে। তো এই সকালের টাইমটা কিন্তু আমার অনেক হয়, কালকে হবে অনেকটা জামা কাপড়, তো আজকে একটু কমই হয়েছে, তো যা হয়েছে সেটাই ধুয়ে নিচ্ছি। আর এই কলটা দেখেছো তো, কলটা কিন্তু বসে বসে পাম্প করতে কিন্তু একদম খুব ভালো। তো ওই টুলটা কিনে নিয়ে এসেছিলাম যাতে বসে বসে মানে কাজ করতে যাতে অসুবিধা না হয়। আর এমনি আমার টুল ছাড়া বসলে একটু আমার শরীরের সমস্যা আছে, সমস্যা হয়ে যায়, তার কারণে আমি টুলে বসেই কাজ করি। তারপরে চলে এসেছি মাছ কাটতে, দেখো মাছগুলো নিয়ে নিয়েছি, দেখো কী কী মাছ। এইটা রাত্রে নিয়ে এসেছিলো, এই ইলিশটা রাতে নিয়ে এসেছিলো। আর এখন যে ইলিশগুলো নিয়ে এসেছেন আমাদের আড়তের যেহেতু নরম হয়ে গেছে, সেইগুলো কি কিছু করার নেই, নিজেদের আড়তের জিনিস একটু খারাপ হলেও খেতে হবে। তো ওই দেখো আমি এবার মাছগুলো কেটে নিচ্ছি। একটা তোপসে মাছ ছিল বড়, মানে তোপসে মাছ মানে চপ করলে খুবই ভালো লাগে, কিন্তু এটা বড় দেখে তোপসে ছিল। আর একটা ভোলা ছিল, একটা বেলে মাছ ছিল, 3টে ইলিশ মাছ সকালে পাঠিয়েছে, রাতের একটা ইলিশ ছিল। মোটামুটি মাছগুলো কেটে নিয়ে আমার না প্রতিদিনই অনেক মাছ কাটতে হয়, দেখেছো গরমে প্রচুর গরম, আমি ঘেমে গিয়েছি একদম। আর সারাক্ষণ রোদে কাজ করতে করতে না একদম পুড়েও যাই আমি। তবে আমাদের গৃহিণীদের সব দিকেই মানে যেমন আমরা সংসারটাকে পরিপাটি সুন্দর করে কাজ করি, সেরকম নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, একটু ট্রিটমেন্টে রাখা উচিত। নেক্সট দিন তোমাদের একটা দেখি আমার নিজের একটু কিছু মানে স্কিনের কোনো ট্রিটমেন্ট করতে পারি কি না, কারণ রোদে ভীষণ ট্যান পড়ে যাচ্ছে, বাইরে বেরিয়েছিলাম ভীষণ। তো চেষ্টা করব নেক্সট দিন একটা কিছু মানে স্কিনের ওপর কিছু অ্যাপ্লাই করতেই হবে, না হলে হবে না। তো কেউ যদি মনে করো কিছু নাও করতে পারো, একটু টক দই ইউজ করলেও ভীষণ ভালো, মুখটা ফ্রেশ হয়ে যায়, জানো তো। সাবান তো ভীষণ ক্ষতিকারক, অনেক কিছু খাট থাকে। তো দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি মোটামুটি। তো আমার আবার খুব তাড়াহুড়ো বেঁধে যাচ্ছে, পাপা সোনাকে আবার রেডি করে স্কুলে পাঠাতে হবে, সেজন্য সব। আর আমার না মাছ কাটতে সত্যি কথা বলতে দেরি হয় না, এমনি ল্যাঠা মাছ কই মাছ এইগুলো কাটতে অনেক দেরি হয়, তবে আমি মোটামুটি সব মাছই কাটতে পারি। সেদিনকে শঙ্কর মাছ এনেছিল গোটা গোটা বড়, কোনোদিনও কাটেনি, প্রথম কেটেছিলাম জানো তো। সেটা কেটে আমার কেমন হচ্ছিল, একটাও শঙ্কর মাছ কিন্তু খাইনি, দুই দেওরকে দুটো পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো ইলিশ মাছটা দেখেছো, এই ইলিশ মাছটা টাটকা ভালো, এটা রাতে নিয়ে এসেছিলো, রাতে মাছ এসেছিলো আড়তে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল আড়তে মাছটা নামাতে, তখন একটা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। আর আমার না সবুজ চুড়ি কার কতটা থাকে বলতে মানে জানি না, আমার কিন্তু আর বেশি নেই। 5টায় সকালে দেখেছিলে, 5টা বিকেলে 4টেতে গিয়ে ঠেকেছে, জানো তো। মানে আমার একদম থাকে না, আমি খুব ঝনঝন করে কাজ করি, একদম আমার একদম থাকে না। তো মোটামুটি মাছগুলো এই, তবে আজকে ইলিশ মাছটা করব না, ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি করব, পারলে তোমাদের একটু করে শেয়ার করার চেষ্টায় আছি, জানি না কতটা কি পারবো। আর আজকে ভীষণ তাড়াহুড়ো, মানে না এই গরমের মধ্যে কাজ করতে এত কষ্ট হচ্ছে, আর বাকি মানে সব কাজটাই তো রোদের মধ্যে বাইরে করতে হচ্ছে না, এমনি একটা মানে ওয়েদার গরম, রোদের গরম, মানে কি করব। তারপর তাড়াহুড়োর একটা কষ্টের, আর তাড়াহুড়ো করে কাজ করলে এমনি দেখবে একটা খুব শরীরের মধ্যে গরম হয়, একটা টেনশানে কেমন একটা হয় না, আমার তো হয় জানি না। তো আমি না এই 2:30টার দিকে মানে 2:40 আমি বেরোবো, আর 2:40 বেরোলেই আমার এখান থেকে মোটামুটি অসুবিধা হয় না, কারণ এখান থেকে আমার অনেকটা হাঁটতে হয়, তারপরে টোটো, তারপর আবার হাঁটতে হয়, তারপরে পাপাসোনা স্কুলে যাই। আর ওই ব্যাগ এখনকার বাচ্চাদের তো জানো, মানে ওদের ওজনের থেকে ওদের ব্যাগগুলোর ওজন বেশি। তারপরে এবারে ওর ব্যাগ আছে, স্কুলের বই খাতা, টিউশনের বই খাতা, মানে ওর টিফিন নিয়ে যাচ্ছি, 2টো জলের বোতল, তাহলে ওয়েটটা কেমনই হতে পারে সেটা তো বুঝতেই পারছো। তো মোটামুটি এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে একদম ঝলমলে রোদ, যে যতটা পারো একদম ঘরকে একদম রোদে শুকিয়ে নেওয়া যাবে, মানে এটা ভাদ্র মাসের রোদের মতন পুরো একদম রোদ দিয়েছে, যদিও এটা শ্রাবণ মাস। তো মোটামুটি জামা কাপড় দেখো আমার মেলে, আর বললাম না আজকে বেশি জামা কাপড় নয়, সেরকম বললাম। তো মোটামুটি মেলে দেওয়া হয়েছে, এখনও পূজার কাজটা বাকি আছে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তো এটা মানে উঁচু করে নিই, মানে নিচু করে এরকম লাঠিটা নামিয়ে নিচু করে দিই, তারপরে আবার দেওয়া হয়ে গেলে আবার উঁচু করে দিই। তারপরে এই সাইকেলটা একদম রোদের মধ্যে বাবু রেখেছে, তো আমি আবার ছাওয়াতে এনে রাখলাম, মানে আজকে রোদে তো মানুষ পুড়ে যাবে। এই হচ্ছে ভক্ত বাবু, এখনও সকালে খাবার দেওয়া হয়নি। তো পাপাই শোনাই দেখো স্কুলে চলে যাচ্ছে। তো এবার আমি ধীরে সুস্থে একটু কাজ করব, ও স্কুলে চলে গেলে একটু ধীরে সুস্থে কাজ করা যায়। ধীরে সুস্থে কী করে করব, তোমাদের দাদা ভাই আসবে, ওর খাবার রেডি করতে হবে আবার,
সবই দিক দিয়ে ঝামেলা। তো মোটামুটি আমার ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটাও দেখো, আমি কিন্তু ওই কাজগুলো করার পরে যদি আমি ভাতটা বসাতাম তাহলে কিন্তু আমার ভাতটা একদমই হতো না। তাই আমি স্নান করে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, পাপাই সোনাকে রেডি করে খাবার দিয়ে দিয়েছি। ও খাচ্ছিল একা একা, তার মধ্যে আমি ওই কাজগুলো করছিলাম। মানে যখনই দেখবে দেরি হবে তখন কিন্তু নিজেকেই বুঝতে হবে। আর এই হচ্ছে গোটা যে বড় ইলিশটা, আর বাকি ইলিশ এখানে আছে, বাকি মাছগুলো। তো নরম মাছগুলো একটু ঝাল টাইপের করব। আর তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে বাজার থেকে, ওদিকে ভাতটা নামিয়ে নিয়েছি। নিয়ে এসে দেখো জলের বোতল, পেপার, ম্যাগি, আর ওদিকে নিমকি ছিল, ম্যাম আসবে, ম্যামের টিফিন, আর সার্ফ, শুকনো লঙ্কা, সাবান, সুদল, তারপরে লবণের প্যাকেট, এই আর আজকে তারপরে পেঁয়াজ আর আলু, আর ছিল আদা। আর আজকের বিশেষ কিছু বাজার না, তো বাজারটাও একটু তোমাদের শেয়ার করে দিলাম। তো এই দেখো, এই অনেক বাজার গো, এই তাই অনেক টাকার বাজার হয়ে গেছে আমার কাছে, আমাদের না রেগুলার বাজার। তো তারপরে যথারীতি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আলু আর একটু বিট ভাজা করে নিচ্ছি। এই লাল বিট আলু ভাজা খুব ভালোবাসে তোমাদের দাদাভাই, আর পাপাই শোনাও। আর এদিকে দেখুন মাছগুলো ওদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর গাইস তোমাদের বলবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর এখন একটু কয়েকদিন আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে ছোটো ছোটো দেওয়ার, মানে 10 মিনিটের মধ্যে চেষ্টা করব। আর সবাইকে বলবো, আর এদিকে মাছটাও ভাজা করে নিচ্ছি। মানে তোমরা আমার চ্যানেলে এসে বলছো ভালোবাসা দিতে, এত মিনিটের ভিডিও, এগুলো বলবে না, উল্লেখ করবে না। আমি আসলে আমার পরিবারে আমি 24 ঘন্টা পরে অবশ্যই পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো এই যেগুলো নরম হয়ে গেছিলো, এটা না লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে একটু ঝাল ঝাল করছি, একদম শুকিয়ে নেবো একদম তরকারিটা। আর তারপরে দেখো পটল আলু একদম পাতলা ঝোল করবো ওই মাছের মাথাগুলো দিয়ে। তবে কালকে করব সর্ষে ইলিশ বা পোস্ত ইলিশ, যাই হোক একটা কিছু করব, সর্ষে পোস্ত দিয়েও করতে পারি, যাই হোক টক দই, যেটাই করি সেটাই তোমাদের চেষ্টা করব শেয়ার করার। আর আমি কিন্তু প্রত্যেকের পরিবারে ভিডিও, যে কজনের পরিবারে যাই একদম ফুল ওয়াচ করে আসি। তো আমি চেষ্টা না, আমি একদম ফুল ওয়াচ করেই আসি, কারণ আমি চাই না যে আমার দ্বারা কারোর ক্ষতি হোক। তাই তোমরাও চাইবে না যে কারোর ভিডিও স্কিপ করে দেখো, যে কজনেরই দেখবে ফুল দেখবে। তো মোটামুটি আমার তরকারি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তোমরা ভালো থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।